আমাকে বললো এই প্যাকেটটা খুলে দেখতে। আই ডোন্ট নো এটা। আমরা যে খুব চটকে চটকি করি, এখন সেটাই করছি। ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট কিছু বানানোর মানে বানাতে পারিনি, 10টার সময় উঠেছি আর বানানোর মতো কিছু নেইও ঘরে। সো এখন কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বার্থডে কেক কৌটোতে করে আম্মা দিয়ে দিয়েছিল, সেটাই আমি খাচ্ছি। মিষ্টিও আছে। সো আমি আর সৌরভ আজকে কেক মিষ্টি এগুলোই খাবো। ছেলেকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে নিই। আর সৌরভ বাজারে গেছে, বাজার থেকে এলে তারপরে আজকে দুপুরে রান্নাটা হবে। আজকে অ্যাকচুয়ালি মামুনিদের আসার কথা আছে। টিকিট আমাদের মানে অনেক ওয়েটিং, টিকিট কনফার্ম হয়নি, আসার টিকিটটা কনফার্ম হয়নি, যাওয়ারটা কনফার্ম হয়ে গেছে। এখন জানি না যে মামুনিরা আসতে পারবেও কিনা। দেখো ওটা নিয়ে এসে ফোনে বাড়ি দিচ্ছে। যাই হোক, তো মামুনিরা আসতে পারবে কিনা জানি না। 11টার মধ্যে আশা করি জানতে পেরে যাব। তো ওকে এখন খাইয়ে নিই, মনে হয় ঘুমও পেয়ে যাচ্ছে আবার। এক্ষুনি উঠেছে কিন্তু 10টায়। বাড়ি থেকে যে কাঁঠালটা আনা হয়েছিল, সৌরভ বললো ওটা কেটেই ফেলবে, কেন কি রেখে রেখে নরম হয়ে যাচ্ছে। সো কেটে সব কৌটো কৌটো করে রেখে দেবে অফিস যাওয়ার আগে, ঠিক করলো। ভাজা কাঁঠাল হয়ে যাবে, বৃষ্টি হয়নি না, এই জন্য কাঁঠালের অতটা টেস্ট হবে না। ছোট ছোট কোয়া হয়েছে, আমাদের বড় বড় কোয়া হচ্ছে। ভেতরে যত ঢুকবে তত বড় বড় কোয়া। পরে তোমাদেরকে আর দেখানো হয়নি, কিন্তু 5-7টা কৌটোতে আমরা রেখেছিলাম, প্লাস দুজনকে বিলিও করা হয়েছিল। আমি একটু ওদিকে গেছি যে এসে ওকে স্নান করাবো, ভাতটা বসাতে গেছিলাম, এসে দেখছি আমার মেকআপ কিটটা নিয়ে দেখো সব লন্ড ভন্ড করে দিয়েছে, চেন খুলে বের করে কি করেছে দেখো। যাই হোক, এগুলো গুছিয়ে রেখে এখন নিয়ে যাই স্নান করাতে, তারপর আবার বাবা অফিসে বেরোবে, খাবার দিতে হবে। সৌরভ খাবে বিরিয়ানি, ছেলের জন্য একটু মাছের ঝোল করেছি, মাগুর মাছের, আলু আর কাঁচকলা দিয়ে। আমার মাছ ভাজা আছে, ডাল আলু সেদ্ধ। সৌরভ অফিস যাবে, ও দেরি হয়ে গেছে, আমি ফাটাফাট করে খাওয়াটা গরম করে দিই। গাইজ, আজকে ব্লগটা আমি ঠিকভাবে কন্টিনিউ করতে পারছি না, তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আসলে অনেকদিন পরে এসেছি তো, এসে অনেকগুলো কাজ করতে হচ্ছে, আনপ্যাকিং আছে অনেকগুলো। তোমরা জানোই অনেকদিন বাড়িতে না থাকলে যা হয় আর কি, ফিরে আসার পরে অনেক কিছু গোছাগুছির ব্যাপার থাকে। তো যাই হোক, সৌরভকেও খেতে দিতে লেট হয়ে গেছিল, ওরও অনেক কাজ ছিল, তো সেই জন্য বিরিয়ানিটা আরও খেতে পারেনি, অফিসে নিয়ে চলে গেছে, ওখানেই খাবে। এখানে আমি আর ছেলে একসাথে খাচ্ছি। গাইস, গোলাপ কি দুষ্টুমিটাই না করছে, প্রচন্ড দুষ্টুমি করছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন দেখো দুষ্টুমি করছে বলে চলে এসেছে আমার কাছে। এই একটাই ভয় লাগে, এখানে ওখানে পড়ে না যায়। অনেকদিন পরে এখানে এসেছে, আমি তো প্রথমে ভাবছিলাম যে খুবই কান্নাকাটি করবে বা মন খারাপ থাকবে, তারপরে দেখলাম যে না, খেলতেই ব্যস্ত আছে, সেটা একদিকে ভালো। অনেক কসরতের পর এখন একটু ছেলে ঘুমাচ্ছে। আর গাইজ, মামনিদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, তাই আজকে ওরা আসতে পারেনি। দেখা যাক, আবার সৌরভ হয়তো কালকে তৎকালে ট্রাই করবে, পরশুও ট্রাই করবে। ম্যাক্সিমাম 17 তারিখ, মানে অ্যাকচুয়ালি মামনিদের 25 তারিখে রিটার্ন টিকিট কাটা আছে, যেহেতু ওদের ভেলোর যেতে হবে। সো লেটেস্ট বাই 17 ওরা আসলে আসবে, নাহলে হয়তো আসতে পারবে না, ভেলোর থেকে আসার পরে আসবে। দেখা যাক, আবার সৌরভ ট্রাই করবে কালকে কি হয়। আমি এখন একটুখানি লিচু খেয়ে নিই, কারণ ও কখন বলা যায় না। একটু ঘোড়া চালাচ্ছে, চলো ঘোড়া চলো, ঘোড়া চলো। ইয়া ইয়া, অনেকদিন পর বসিয়ে দিয়েছি। এখন আমি আমার বাবা একটুখানি খেলবো, টাইম স্পেন্ড করবো। সো আবার পরে ব্লগটাই কন্টিনিউ করছি। এখন আমি দুটো মিষ্টি খেয়ে নিচ্ছি, কেন কি এগুলো জামাই ষষ্ঠীর মিষ্টি, আর আম্মা দিয়ে দিয়েছিল আমাদেরকে, আম্মার মা। সো আমি দুটো খেয়ে নিই, বাকি আরও এখনো 4-5টা রয়েছে সৌরভের জন্য। গাইজ, আমি টিভি দেখছিলাম, তখন সৌরভ আমাকে বললো এই প্যাকেটটা খুলে দেখতে।
আই ডোন্ট নো এটা কি, সকাল দিয়ে রয়েছে, খুলিনি। ও আচ্ছা, আমি খুলিনি প্যাকেজটা। ওকে, বিভিন্ন রকমের কুকিজ, কেক এগুলো নিয়ে এসেছে, সেগুলো খাবো। আমি সকালবেলা দেখলাম যে এটা পড়ে রয়েছে প্যাকেটে, মনে হয় সৌরভের কোনো দরকারি জিনিস হবে না, হাতই দিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম। এখন বলবি যে তুমি দেখেছো জিনিসটা কি আছে না, এই যে এগুলো সব এনে রেখে তোমার জন্য। না ভালো, ছেলেটা ভালো, বর হিসাবে ভালো। যাই হোক, এবার একটু থ্যাংক ইউ বলে দিই ওকে। গাইস, আমার চাঁদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, এখন চাঁদের খুব ঘুম পেয়েছে। একটুখানি ঘুমিয়ে নিয়েছিল, তারপরে বাবা এসে গেল, তারপরে আমরা বাড়ি খেয়ে নিলাম। এখন একদম পার্মানেন্টলি ঘুমাবো কালকে সকাল পর্যন্ত। আর আমি ভেবেছিলাম হয়তো এখানে আসার পরে আবার সবকিছু ভুলে যাবে, বাট না, সবকিছু মনে রেখেছে। আমাদের বাড়িতেও যখন গেছিল তখন আমি ভেবেছিলাম সবাইকে ভুলে যাবে, কান্নাকাটি করবে, বাট না, ও মনে রেখেছে। এখানেও যা যা করতো ঠিক, মানে যাওয়ার আগে এখনো ঠিক তাই করছে, সব কিছু মনে রেখেছে। আগে একটা জিনিস, যে ফ্রিজটা খুলতে পারতো না, এখন ফ্রিজটা খুলেও দিচ্ছে, তাই ফ্রিজে আমি চাবি লাগিয়ে রেখেছি। তো গাইস, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, এখন একটু কাডলিং কুডলিং করছি আমরা দুজন মিলে। আমরা দুজন খুব চটকাচটকি করি, এখন সেটাই করছি। সো এখন ব্লগটাকে এন্ড করে দেব। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সরি আওয়ার চ্যানেল। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। টিল দেন, টাটা, বাই, গুড নাইট, অ্যান্ড স্প্রেড লাভ।